Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Narayanang Namaskritam, Naram Chaiva Narottamam, Deving Saraswati Vyasam, Tato Jaya Mudirayet, Nashto Prayashu Avadreshu, Nityam Bhagavato Sevaya, Bhagavatir Uttamasilake, Bhaktir Bhavati Nashtiki, Mukham Karati Vachalang, Pangulang Gayate Girim, Jatkripātamahang Bandha, Sri Guru Dinotarina, Paramananda Madhavam, Sri Chaitanya Isharam. Tamadidevam Karuna Nidhanam, Tamalvarnam Suitavataram, Apara Saṅsāra Samadra Setung, Bhajamahe Bhagavata Sarupam. Gurube Gaurachandraya Radhikaya Tadale, Krishnaya Krishna Bhaktaya Tadbhaktaya Namo Namo. Namam Vishnupada Krishna Krishnaya Bhutale Srimati Jayapataka Swami Nitinamine, Namo Acharya Padaya Nitaya Papadayine, Gauru Katha Damodaya Nagar Gramataya. Hare Krishna. তো সমস্ত ভক্তবৃন্দর চরণ কমলে আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। যদিও শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা বা পাঠ করা যোগ্যতা আমার নেই, তদুপরি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন। जय मल्टीप्राण श्रीमद् भागवतम की भागवतम तृतीय स्कंद 21 अध्याय श्लोक नং 8 সবাই কৃপা করে বলবেন। तावत् प्रसन्न भगवान् पुष्पराक्षकृते युगे दशायाम् आशतम् अक्षत शब्दं ब्रह्म धवद्वपु तावत् प्रसन्न भगवान् पुष्कराक्षकृते युगे दशायाम् आशतम् अक्षत शब्दं ब्रह्म ददद्वपु तावत् प्रसन्न भगवान् पुष्कराक्षकृते युगे दशायाम् आशतम् अक्षत शब्दं ब्रह्म ददद्वपु। বলুন কেউ একজন। तावत् प्रसन्न भगवान् पुष्कराक्षकृते युगे दशायाम् आशतम् अक्षत शब्दं ब्रह्म ददद्वपु। हरे कृष्ण। শ্লোকাবলী শব্দার্থ। তাবাত তখন প্রসন্ন হয়ে ভগবান পরমেশ্বর ভগবান পুষ্করাক্ষ পদ্ম সদৃশ নয়ন কৃতে উগে সত্যযুগে দশায়াম আশ দেখিয়েছিলেন তম কর্দম মুনিকে অক্ষত হে বিদুর শব্দম যা কেবল বেদের মাধ্যমেই জানা যায় ব্রহ্ম পরম তত্ত্ব দধাত দর্শন করে বপু তার দিব্য শরীর
এই শ্লোকের অনুবাদ ও তাৎপর্য প্রদান করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পরিচিত আচার্য শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। সবাই কৃপা করে বলবেন। তখন সত্যযুগে পদ্মলোচন পরমেশ্বর ভগবান কর্দম মুনির প্রতি প্রসন্ন হয়ে তাকে তার চিন্ময় স্বরূপ দেখিয়েছিলেন, যা কেবল বেদের মাধ্যমেই জানা যায়। হরে কৃষ্ণ। যদিও খুব সুন্দর একটা শ্লোক, যদি আজকে মায়াপুর টিভিতে খুব সুন্দর করে বর্ণনা করবে। তো এখানে বলেছেন, মৈত্র ঋষি বিদুরকে বলছেন, বিদুর জানতে চেয়েছিলেন। এখানে বলছেন, তখন সত্যযুগে পদ্মলোচন পরমেশ্বর ভগবান কর্দম মুনির প্রতি প্রসন্ন হয়ে তাকে তার চিন্ময় স্বরূপ দেখিয়েছিলেন, যা কেবল বেদের মাধ্যমেই জানা যায়। তো এখানে এই কর্দম মুনিকে ভগবান তার যে স্বরূপ দেখিয়েছিলেন, তো সেই স্বরূপটি তিনি এমনিতেই দেখতে পাননি। সেই স্বরূপটি দেখার জন্য তাকে আরাধনা করতে হয়েছে। তো পিছনের শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে, এবং সামনের শ্লোকগুলিতে বর্ণনা করা হবে যে কিভাবে তিনি আরাধনা করেছিলেন। যেহেতু এখানে সত্যযুগের কথা বলা হয়েছে, তাই এখানে বলা হয়েছে কর্দম মুনি সিদ্ধি লাভের পূর্বে তিনি 10,000 বছর ধরে যোগ অনুশীলন করেছিলেন। অর্থাৎ তিনি সেই ভগবানের স্বরূপটি দেখার জন্য কি করেছিলেন, 10,000 বছর তিনি যোগ অনুশীলন করেছিলেন। তো তেমনি আমাদের জানা আছে যে বাল্মীকি মুনিও সিদ্ধি লাভের পূর্বে 60,000 বছর ধরে ধ্যান যোগ অনুশীলন করেছিলেন। অর্থাৎ সিদ্ধি লাভের স্তরগুলা এরকম যে সিদ্ধি লাভ এমনিতেই হয় না। যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। আর যোগ বা ধ্যান বা আরাধনা এটার বা তপস্যা, এটার আরেকটি শাব্দিক অর্থ রয়েছে যে তপস্যা মানে হচ্ছে স্ব ইচ্ছায় যিনি কষ্টকে স্বীকার করতে পারবেন। যে সাধারণত আমরা সারাদিন অনেক পরিশ্রম করি, কিন্তু এই পরিশ্রম করার পরে যখন আমাদেরকে একটু ভগবত সেবার জন্য কেউ বলেন, তখন আমাদের খুব খারাপ লাগে যে সারাদিন পরিশ্রম করার পরেও আর এনার্জি আমাদের থাকে না, তাই এখন এটা আমার পক্ষে সম্ভব না, আমরা এরকমও বলি। কিন্তু এই সারাদিনের পরিশ্রম করার পরে স্বইচ্ছা যদি আমি কোনো কষ্টকে স্বীকার করি বা ভগবানের সেবা সম্বন্ধীয় কোনো কিছু আমি গ্রহণ করি, সেটা হচ্ছে তপস্যা। তো এখানে এই কর্দম মুনি তিনি একজন ভগবানের শুদ্ধ ভক্ত। তিনি এই যে তপস্যা করেছিলেন, সেই তপস্যা তিনি ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে করেছিলেন। তিনি এমনিতে সেই তপস্যাটি করেননি। অর্থাৎ এখানে এই ব্রহ্মার কথাটা কেন উল্লেখ করা হয়েছে, যে এই পিছনের শ্লোকগুলিতে বলা হয়েছে মায়াবাদী, যে মায়াবাদীরা তারা নিজেদের মতন করে তারা তাদের তপশ্চর্যা করেন বা যোগ অনুশীলন করেন, আর সেই যোগ অনুশীলন করে তারা ভগবানের সাথে লীন হয়ে যেতে চান। তো এই জন্য এখানে এই ব্রহ্মার কথাটা উল্লেখ করা হয়েছে যে এই কর্দম মুনি তিনি ব্রহ্মার নির্দেশে এই যোগ অনুশীলন করেছিলেন। অর্থাৎ ব্রহ্মা তাকে নির্দেশ করেছেন যে তুমি যোগ অনুশীলন করো। কেন এই যোগ অনুশীলনটা? এটা একটি কারণ হয়েছে, এটা হচ্ছে প্রজা সৃষ্টি করার জন্য। অর্থাৎ ব্রহ্মা তার এই সৃষ্টি কার্যটাকে আর বৃদ্ধি করার জন্য তিনি তার ভক্তদেরকে দিয়ে, তার সন্তানদেরকে দিয়ে, তার জামাতাগণদেরকে দিয়ে
তিনি কি করেছেন, বিভিন্ন পন্থায় প্রজা সৃষ্টি করেছেন। তো এই প্রজা সৃষ্টি করার জন্য তাকে কি করা হয়েছে, আগে যোগ অনুশীলন করতে হয়েছে। অর্থাৎ এই যোগপন্থার মাধ্যমে আমরা দেখব এখানে যে কেন এই যোগপন্থা অবলম্বন করে তিনি ভগবানকে প্রসন্ন করেছেন, তবে ভগবান তাকে তার স্বরূপ প্রকাশ করেছেন। তো এখানে আমরা দেখি মোটামুটি কতপনি 10,000 বছর ধরে যোগ সাধনা করেছিলেন। কেন, যদিও এই ঘটনাটি হচ্ছে সত্যযুগের, আর সত্যযুগের মানুষের আয়ু ছিল কত বছর, 1 লক্ষ বছর। এই জন্য এই সত্যযুগে বা ত্রেতা যুগের মানুষের আয়ু অনেক বেশি ছিলেন, কিন্তু সত্যযুগে বিভিন্নভাবে আমরা দেখছি যে যোগ অবলম্বন করছে। কারণ তখন করে পন্থাটাই ছিল যোগ, তখন ভগবানকে লাভ করার পন্থা ছিল যোগ। তাই তখনকার যুগে যেহেতু আয়ু অনেক বেশি ছিল, তাই তারা যোগ অনুশীলন করেছে। তো সেখানে আমরা দেখি যে 8 প্রকারের যোগের কথা বর্ণনা করা হয়েছে, বা এই 8 প্রকারের যোগ অবলম্বন করার মাধ্যমে তারা ভগবানকে প্রসন্ন করতেন। সে 8 প্রকারের যোগ হচ্ছে কি, প্রথমটি হচ্ছে যম। 8 প্রকারের যোগের প্রথমটা হচ্ছে যম, আর এই যম শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সংযম। আমাদের যেই ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোকে সংযম করা। কেননা যদি কারো ইন্দ্রিয় বিচলিত থাকে, তিনি কখনোই ধ্যান বা যোগ অনুশীলন করতে পারেন না। তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এক প্রকারের যোগ অনুশীলন করি, বিশেষ করে এই যম, এই যোগটিও আমরা অনুশীলন করি। কেন, আমাদের ইন্দ্রিয় সংযত করতে হয়। কেননা আমরা যদি আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে না পারি, তাহলে আমরাও ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারবো না। তো এই অনেক সময় আমরা এই যারা অষ্টাঙ্গ যোগী রয়েছেন তাদেরকে আমরা নিন্দাও করি, যে অষ্টাঙ্গ যোগ করে না, এই অষ্টাঙ্গ যোগ করে এত কষ্ট করে কিন্তু ভক্তি যোগ করে না। কিন্তু আমি এটা দেখলাম খেয়াল করে যে এটার ভিতরে ভক্তিযোগের সমস্ত কিছু রয়েছে এই অষ্টাঙ্গের ভিতরে, কিন্তু ভক্তিযোগ হচ্ছে একটা যোগ যার ভিতরে সব রয়েছে। কিন্তু এই অষ্টাঙ্গ যোগটা কি করা হয়, যে অনেকে আলাদা আলাদাভাবে পালন করেন। এই জন্য অনেক সময় যে ভক্তরা তাদেরকে কি করে, নিন্দা করেন না। কিন্তু না, নিন্দা করার কিছু নেই। আমরা দেখব এই কর্দমমুনি এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন এবং তিনি ভগবানের কোনো সেবা থেকে বঞ্চিত হননি। তিনি সর্বদিক দিয়ে ভগবানের সেবা সম্পাদন করেছেন। তাহলে এখানে প্রথমটি হচ্ছে যম, ইন্দ্রিয় সংযম। তার মানে যারা ভক্তিযোগ অবলম্বন করেন তাদেরও এই যোগটি করতে হয়, যম। তারপরটা হচ্ছে নিয়ম। এটা তো আরও ভালো আমাদের জন্য। এই নিয়ম, এটার অর্থ হচ্ছে কি, নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুশীলন। আমরা করছি কিনা, হরে কৃষ্ণ, করছি কিনা, আমরা করছি। তো এই নিয়ম মানে হচ্ছে নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুশীলন। শাস্ত্রে যা বিধি নিষেধ আছে এগুলো অনুশীলন করা। যেমন আমাদের অনেক বিশেষ ভক্ত রয়েছেন যারা এই দামোদর ব্রত করছেন। তার মানে এটা হচ্ছে কি, তারা নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুশীলন করছেন। যদিও কেউ না কেউ কোনো না কোনোভাবে যারা মন্দিরবাসী রয়েছেন সকলেই এই ব্রত করছেন। কারণ ব্রতের মানে এই না যে একটাই, ব্রতটা বিভিন্নভাবে শাস্ত্রে যেভাবে অনুমোদন করা হয়েছে সেটা যে কোনো একটা অঙ্গ দিয়ে তিনি করলেই হলো। কিন্তু এই হচ্ছিল বিষয়। তো আমরা যেমন কি করি, আমাদের একটা কাজ করতে গেলে, ভক্তি করতে গেলে এই সবগুলো আমাদের হয়ে যায়, কিন্তু ওদের আলাদা আলাদা করে এগুলো করতে হয়। এই জন্য যেহেতু আলাদা আলাদা করে এই জন্য ওরা ভক্ত না হয়ে মায়াবাদী হয়। আর যেহেতু ব্রহ্মার নির্দেশে তিনি অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছেন, তার অর্থ হচ্ছে এটা একটা শরণাগতির পন্থা। অর্থাৎ আমরা যাই কিছুই করব না কেন, যোগ অনুশীলন করি, ভক্তি অনুশীলন করি, যদি কারো নির্দেশনায় আমরা সেটা করি
তাহলে সেখানে আমরা সিদ্ধি লাভ করতে পারব। হ্যাঁ, হরে কৃষ্ণ। আর সেই সিদ্ধি লাভের দ্বারা কি হবে? ভগবান সন্তুষ্ট হবেন। তো 3 নম্বরটি হচ্ছে আসন। হ্যাঁ, আসনটা হচ্ছে বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির অভ্যাস, বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির অভ্যাস। যারা দেখবেন এই যোগ অনুশীলন করে, ওরা এরকম বসে বিভিন্নভাবে যোগ অনুশীলন করে। 4 নম্বরটি হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম অর্থ হচ্ছে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। এই শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণটাও অ্যাকচুয়ালি আমাদের অনেক দরকার। হ্যাঁ, এই শ্বাস প্রশ্বাসটা আমরা অনেক সময় নিঃশ্বাসটা অনেক জোরে জোরে নেই বা তাড়াতাড়ি করে ছাড়ি, এটার একটা ব্যালেন্স আছে। তো এটা যারা যোগ অনুশীলন করে তাদের ভিতরে কেউ আছে একদম এইভাবে বসে সুন্দর করে এরা অনেক সময় ধরে নিঃশ্বাস গ্রহণ করবে, তারপরে সেই নিঃশ্বাসটাকে ভিতরে আটকে রেখে আবার কিছু সময় পরে সেই নিঃশ্বাসটাকে পরিত্যাগ করুন। জয় জয় নিত্যানন্দ চন্দ্র, জয় গৌরাঙ্গ রায়, শ্রী শ্রী রাধা বৃন্দাবন মোহন ললিত বিশাখা সখী কি। তারপরে হয়েছে 5 নম্বর হচ্ছে প্রত্যাহার, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহার করা। হ্যাঁ, তো এই প্রত্যাহারটা আমরাও করি ইন্দ্রিয়ার বিষয়। হ্যাঁ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। হ্যাঁ, এই যে ইন্দ্রিয়ের বিষয় রয়েছেন, যে ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে দূরে রাখা, প্রত্যাহার। তারপরে 6 নম্বরে রয়েছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে মনের একাগ্রতা। হ্যাঁ, আমরাও অনেকে কিন্তু ধ্যান করি না। আমরা মনের একাগ্রতার জন্য কি করি? যখন আমাদের মনটা খুব বিচলিত হয়ে যায়, তখন আমরা ভক্তদের কাছে বলি বা ভগবানের কাছে বলি, হে ভগবান, আমার মনটা অত্যন্ত চঞ্চল হয়ে গেছে, তুমি কৃপা করে আমার মনটাকে তোমার চরণে একনিষ্ঠ করো। এবং আমরা অনেক সময় আমাদের সিনিয়র ভক্তদেরকে বলি যে হ্যাঁ, মনটা খুব চঞ্চল হয়ে গেছে, কি করে মনটাকে আমরা আরও স্থির করতে পারি। তো এই ধ্যান হচ্ছে মনের একাগ্রতা। ধারণা। ধারণা মানে হচ্ছে মনোনিবেশ। এই মনোনিবেশটা আমরাও করি। কোথায় কোথায় করি মনোনিবেশটা? সেবা করতে গেলে সেবার প্রতি, গ্রন্থ অধ্যয়ন করলে গ্রন্থের প্রতি। হ্যাঁ, আর যখন ভগবানের অন্যান্য সেবা করি বা ভগবানের কেউ ড্রেসিং করে, কেউ অর্চন করে, যিনি যা কিছু করেন তার প্রতি কী করেন? মনোনিবেশ করেন। তাহলে ধারণা মানে হচ্ছে মনোনিবেশ। আর লাস্টেরটা হচ্ছে সমাধি। সমাধি মানে হচ্ছে আত্ম উপলব্ধি, অর্থাৎ কৃষ্ণ দর্শনযোগ্য নন, তিনি হচ্ছেন উপলব্ধ। কৃষ্ণ দর্শনযোগ্য নহেন, তিনি হচ্ছেন উপলব্ধ। অর্থাৎ আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারি যে কৃষ্ণ এখানে রয়েছেন, এখানে কৃষ্ণ রয়েছেন, কিন্তু আমরা দর্শন করতে পারছি না বা পারি না। এই জন্য বলা হয়েছে এই উপলব্ধির জন্য আমাদের কি করতে হয়? বিশেষ পন্থায় আমাদের ভগবত কথা শ্রবণ করতে হয়। এই শ্রবণের মাধ্যমে আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে পারি যে আমার হৃদয়ে কৃষ্ণ অবস্থান করছেন, এখানে কৃষ্ণ অবস্থান করছেন। তো এইভাবে যে অষ্টাঙ্গ যোগের পন্থা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে বলছে ধ্যান। এই ধ্যান 6 নম্বর যে বলছে ধ্যান মানে মনের একাগ্রতা। তাহলে ধ্যান করার উদ্দেশ্য হচ্ছে, এখানে বর্ণনা করা হয়েছে যে ধ্যান করার উদ্দেশ্য যে কর্তব্যমণি 10,000 বছর ধরে ধ্যান করেছিলেন কেবল পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্য। তাহলে ধ্যান কেন করা হয়? ধ্যান করার অর্থ হচ্ছে ভগবানের প্রসন্নতা বিধান। হ্যাঁ, তো বিশেষ করে যারা মায়াবাদী তারা কি ভগবানের প্রসন্নতা বিধানের জন্য ধ্যান করেন? না, তারা ধ্যান করে কি জন্য? না, তারা ভগবানের সাথে লীন হয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে মায়াবাদী এবং ভগবত ভক্তের মাধ্যমে মধ্যে পার্থক্য। তো বলেছে
যে ভগবত ভক্তি ব্যতীত কোনো কিছুই পূর্ণ হতে পারে না। আমরা ধ্যান করে ধারণা করে যাই কিছু করি, কিন্তু যদি সেটা ভগবানের প্রতি ভক্তি নিবেদিত না হয় তাহলে সেটা কখনই পূর্ণ হতে পারে না। সিদ্ধি এবং আত্ম উপলব্ধির লক্ষ্য হচ্ছে ভগবান। হ্যাঁ, আমরা যে সিদ্ধি লাভ করি সেই সিদ্ধি লাভের সর্বোচ্চ স্তর হচ্ছে কে? ভগবান। আর আত্ম উপলব্ধি, তো এইভাবে কি করা হয়েছে যে কর্দমমুনি তিনি ধ্যান করেছেন বা এই অষ্টাঙ্গ যোগ তিনি করেছেন। তাই বলছে কর্দমমুনি ভগবানকে তিনি তার প্রেমময় সেবার মাধ্যমে বিভিন্নভাবে সন্তুষ্ট করেছিলেন। হ্যাঁ, কর্দমমুনি তিনি তার প্রেমময় সেবার মাধ্যমে, তাহলে আমরা এখান দেখি তিনি যখন এই যোগ অভ্যাস করছিলেন, তো যোগ অভ্যাস করলে তিনি আবার সেবা করছেন কিভাবে? সেবা, হ্যাঁ, তিনি যখন যোগ অবলম্বন করছেন তখন তার সেবা করার কোনো সুযোগ নেই। তার সেবাটা কিভাবে করেছেন এখানে বর্ণনা করে হয়েছে যে সম্প্রদে হরিম কথাটির অর্থ হচ্ছে কর্দমমুনি পরমেশ্বর ভগবানকে তার প্রেমময় সেবার মাধ্যমে বিভিন্নভাবে সন্তুষ্ট করেছিলেন। অর্থাৎ তিনি ভগবানের প্রতি প্রেমময় সেবা সম্পাদন করেছিলেন। যদি এখানে বলা হয়েছে তিনি যোগ অনুশীলন করেছেন। ভগবত ভক্তিকে তার প্রেমময় সেবার মাধ্যমে বিভিন্নভাবে সন্তুষ্ট করেছিলেন, যে ভগবত ভক্তিকে ক্রিয়া যোগানো শব্দের দ্বারাও ব্যক্ত করা হয়েছে। কর্দমমুনি কেবল ধ্যানই করেননি, তিনি ভক্তিমূলক সেবাতেও যুক্ত ছিলেন। কেন ভক্তিমূলক সেবাতে যুক্ত ছিলেন? আমরা দেখলাম যে এই অষ্টাঙ্গ যোগের ভিতরে এই ভক্তিমূলক সেবাগুলো রয়েছে, আছে কি না? আছে। যে যোগ অনুশীলন বা ধ্যানে সিদ্ধি লাভের জন্য অবশ্যই শ্রবণ, কীর্তন, স্মরণাদি ভগবত ভক্তির অঙ্গগুলি অনুশীলন করতে হয়। তার মানে আমাদের একটা সহজ পন্থায় আমরা যোগ অনুশীলন করি, সেটা হচ্ছে কি নববিধা ভক্তি। হ্যাঁ, এই নববিধা ভক্তি ওখানে বলছে অষ্টাঙ্গ যোগ। তো এই অষ্টাঙ্গ যোগ যখন অবলম্বন করে তখন অনেক কষ্টসাধ্য হয়, কিন্তু যদি কেউ এই নববিধা ভক্তি অনুশীলন করেন তিনি আনন্দের সহিত আরও একটা বেশি যোগ তার অনুশীলন হয় এবং তিনি আনন্দের সহিত সেটাকে পালন করতে পারেন। তো এখানে বলা হয়েছে কিভাবে, যে তিনি শ্রবণ, কীর্তন, এই যে ভক্তির স্তরগুলো বা এই যোগের পন্থাগুলো এগুলো শুরুই হচ্ছে কি দিয়ে? শ্রবণ, কীর্তন, স্মরণাদি। এই নববিধা ভক্তির পন্থার মাধ্যমে এই যোগ অনুশীলন করাটাই হচ্ছে উপযুক্ত যোগ অনুশীলন। তো স্মরণাদি ভগবত ভক্তির অঙ্গগুলি অনুশীলন করতে হয়। স্মরণ হচ্ছে ধ্যান। হ্যাঁ, আমরা যে ভগবানকে স্মরণ করি এটা হচ্ছে একটা ধ্যান করা। দেখবেন যখন কেউ এখানে এসে ভগবানকে প্রণাম করে, আমাদের যত বহিরাগত দর্শনার্থীরা আসে তারা অধিকাংশ এখানে দাঁড়িয়ে হাত জোর করে চোখ বন্ধ করে ভগবানকে কি করে? তার কাছে কিছু নিবেদন করে, প্রণাম করেন। তার মানে এটা হচ্ছে কি তিনি কি করছেন? ধ্যান করছেন। তাই এখানে বলছেন যে কি বলছেন, যে স্মরণ হচ্ছে ধ্যান। তিনি ওখানে ভগবানকে স্মরণ করছেন, তার মানে তিনিও ধ্যান করছেন। কিন্তু কাকে স্মরণ করতে হবে সেই কথাটি এখানে বর্ণনা করছেন। কাকে? পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে হবে। পরমেশ্বর ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণকে আমাদের স্মরণ করতে হবে। 10,000 বছর ধরে বিভিন্ন প্রকার ভক্তিমূলক সেবা সম্পাদনের পর কর্দমমুনি ধ্যানের সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। এইরকমভাবে শ্রবণ, কীর্তন আদি ভগবত ভক্তি অনুশীলন করছেন কত বছর? 10,000 বছর। তা সেই তুলনায় আমরা দেখি আমরা আমাদের ভক্তিতে যখন একটু ডিমোশন হয় তখন আমরা খুব বিচলিত হয়ে যাই। কিন্তু প্রভুপাদ এই সম্পর্কে বলছে যে এই ভক্তিতে উত্থান পাতান থাকবে, কিন্তু মুখ্য এবং মূল হচ্ছে
প্রত্যেকটা সময়কে সঠিকভাবে ব্যবহার করা। অর্থাৎ বলছে ভগবত ভক্তের লক্ষণ হচ্ছে তিনি অতি সুখে হাসেন না, অতি দুঃখে কাঁদেন না। তাই ভক্তির এই উত্থান পাথানে আমাদের কখনই বিচলিত হওয়া উচিত না। প্রপাত একটা জায়গায় বর্ণনা করছেন এই ভক্তির উত্থান পাতান, অর্থাৎ যখন ভক্তির ডিমোশন হয়, এই ডিমোশন হওয়ার কারণটা হচ্ছে কি না, ভগবান চায় আমরা আরও দৃঢ়ভাবে তার সেবায় সম্পৃক্ত হই। অর্থাৎ যখন আমরা বুঝতে পারি যে এখন আমার ভক্তিটা খুব ভালো করে হচ্ছে না, জবটা ভালো হচ্ছে না, তখন আমরা কি করি, আরও বেশি করে সেটার প্রতি মনোনিবেশ করি এবং বেশি করে ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান তুমি কৃপা করো যাতে আমি তোমার প্রতি একনিষ্ঠ হতে পারি। তা প্রভুপাদ বলছেন যখন আমাদের ভক্তিতে পতন হবে, তখন আমাদের একটা সুযোগ কি, বিশেষ করে কলিযুগের মানুষ যখনই বিপদে পড়ে তখনই তার ভগবানের প্রতি ঐকান্তিকতাটা বেশি আসে। তো এই জন্য বলছে প্রভুপাদ বলেছেন এবং শাস্ত্র বলেছেন যে আমাদের সবসময় উপলব্ধি করা উচিত যে আমরা সবসময় বিপদে আছি। আমরা যে সবসময় বিপদে আছি এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি, এটাকে আমরা যত বেশি উপলব্ধি করব তত কৃষ্ণের প্রতি আমাদের একনিষ্ঠতা বেশি থাকবে বা কৃষ্ণের প্রতি আমাদের আকুলতাটা বেশি থাকবে। হে ভগবান আমি তো এরকম একটা পরিস্থিতির ভিতরে রয়েছি, তো তুমি হচ্ছে উদ্ধারকর্তা, তুমি যদি চাও তবেই তুমি আমাকে উদ্ধার করতে পারো, তুমি ব্যতীত কেউ আমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। তাই এই উত্থান পতনটা হচ্ছে আমাদের ভক্তির একটা বিশেষত্ব, যদিও আমরা বিচলিত হই। তাই এখানে বলছে এই যে ভক্তিমূলক সেবা তিনি 10,000 বছর ধরে সম্পাদন করেছিলেন, এই জন্য তিনি একজন মহান ভক্তে পরিণত হয়েছিলেন। আর তারা এরকম ভক্ত হয়েছেন যে যেই ভক্তদের নাম গুণকীর্তন শ্রবণ মাত্রই মানুষ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। তো ভালো কিছু করতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে, তাই না? হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা দেখি যে কি হয়েছে। তাই এখানে তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করেছেন। এখানে দুটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমটি হচ্ছে যে কর্দমমুনি সত্যযুগের শুরুতে যখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, তখন যোগ সিদ্ধি লাভ করেছিলেন। ওই সময়কালে যখন মানুষ 1,00,000 বছর আয়ু থাকত, তো 10,000 বছর, রাবণ কত বছর তপস্যা করেছিলেন? রাবণ কত বছর? 10,000 বছর। তারপরে আমাদের জলের নিচে জানি কে তপস্যা করছিলেন? শবরী মুনি কত বছর? 60,000 বছর কে করছিলেন? বিশ্বামিত্র মুনি। তাহলে দেখুন যে এত বছর ধরে তারা তপস্যা করছে, কিন্তু কর্দম মুনি কত বছর? 10,000 বছর। এখানে বলছে যেহেতু ওখানে অনেক আয়ু ছিল, তখন যোগ সিদ্ধি লাভ করেছিলেন। কর্দম মুনি সিদ্ধি লাভ করেছিলেন এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তার কাছে তার রূপ প্রকাশ করেছিলেন, স্বরূপ প্রকাশ করেছিলেন। তার মানে ভগবানকে যদি আমরা দর্শন করতে চাই, ভগবানকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরও এই যোগ অনুশীলন করতে হবে। তবে যেহেতু আমরা কলিযুগে রয়েছি এবং আমাদের আয়ুটাও কম, তাই জন্য আমাদের সংক্ষিপ্ত আকারে আমাদের যোগ অনুশীলন করতে হবে। সেটা হচ্ছে কি? ভক্তিযোগ। এই ভক্তিযোগ মানে হচ্ছে কি, বাচ্চাদের দেখবেন যারা পড়াশোনা করে ওদের গাইড রয়েছেন, 1-এর ভিতরে 10, না 10-এর ভিতরে 1, 1-এর ভিতরে 10। বা আমরা যারা আগে লেখাপড়া করেছি তখন আমাদের একটা বইয়ের সাথে একটা নোটবুক থাকতো, প্রত্যেকটা বই আলাদা আলাদা। আর এখন একটা গাইডের ভিতরে সব রয়েছে। এখন মানুষ স্কুল কলেজ ওই একটা গাইডকেই সঙ্গে করে নিয়ে যায়, সেখান থেকে তারা সব কিছু পেয়ে যায়। তো এইভাবে তা আমরা এই কলিযুগে এই ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে আমরাও ভগবানের প্রসন্নতা বিধান করতে পারি। তাই এখানে বলেছেন যে ভগবান এই কর্দম মুনিকে যে রূপ দেখিয়েছিলেন, তার যেই স্বরূপ দেখিয়েছিলেন, যা কোনো রকম কাল্পনিক নয়, বাস্তবিক।
হ্যাঁ, বাস্তব। যেমন যে ভগবান বিষ্ণু ধ্রুব মহারাজকে তিনি কি করেছিলেন, হ্যাঁ, বাস্তবিক রূপ দর্শন করিয়েছিলেন, যে তার সামনে প্রকট হয়েছিলেন। এখানে বলা হয়েছে কখনো কখনো নির্বিশেষবাদীরা পরামর্শ দেয় যে মানুষ তার কল্পনা অনুসারে অথবা যে রূপ তার ভালো লাগে সেই অনুসারে কোনো রূপে ধ্যান করতে পারে। এটা কারা দেন? নির্বিশেষবাদীরা। কিন্তু যারা সবিশেষবাদী, হ্যাঁ, সবিশেষবাদী তারা কি যে যেরকম বলবে এরকম করবে না। ভগবানের একটা নির্দিষ্ট রূপ রয়েছেন। কী রূপ? হ্যাঁ, ভগবানের রূপ হচ্ছে কি? দ্বিভুজ, মুরালীধর, শ্যামসুন্দর। এই যে একটা রূপ, এটা হচ্ছে সবিশেষ রূপ। তো বিশেষ করে যারা ভগবত ভক্ত তারাই ভগবানের দ্বিভুজ, মুরালীধর, শ্যামসুন্দর রূপের আরাধনা করেন বা ধ্যান করেন। তো অনেক সময় বলে থাকে যে আমাদের উচিত এই দ্বিভুজ, মুরালীধর, শ্যামসুন্দর রূপের আরাধনা করা বা ধ্যান করা। কেন? যখন আমরা ভগবানের এই রূপে ধ্যান করব, তখন আমরা যখন চোখ বন্ধ করব তখন ভগবানের সেই রূপটি আমাদের চোখের সামনে ভেসে উঠবে। হ্যাঁ, তো এরকম যখন আমাদের ভগবানের রূপটি চোখের সামনে ভেসে উঠবে তখন আর কি হবে না, আমরা মায়ার দ্বারা অধপতিত হব না। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসাধু। তো এই কৃষ্ণকে ভোলার কোনো সুযোগ নেই। কেন? এই জন্যই প্রভুপাদ বলেছেন যে শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত 24 ঘন্টায় ভগবানকে স্মরণ করেন। কেন? যখন আমরা এই ভগবানের এই সুন্দর নবঘন শ্যামসুন্দর রূপটি আমরা আমাদের হৃদয়ে অঙ্কন করব, তখন যদি আমি ঘুমিয়েও থাকি সে ভগবানের রূপের, হ্যাঁ, সঙ্গটাই আমার হবে, বা তখন আমার সেই ঘুমের ঘরে আমি ভগবানের সেই রূপটি দর্শন করতে পারবো। কিন্তু নির্বিশেষবাদীরা কি বলে, না, তোমরা যে কোনো একটা রূপ, হ্যাঁ, এরকম কায়া করে তোমরা ধ্যান করতে পারো, অর্থাৎ সেটাই তোমরা, হ্যাঁ, তোমাদের চিত্তে তোমরা দর্শন করতে পারবে। সেই অনুসারে কোনো রূপে ধ্যান করতে পারে। কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভগবান কর্দব মুনিকে যে রূপ দেখিয়েছিলেন তা বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে। শব্দম ব্রহ্ম, ভগবানের রূপ বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কর্দব মুনি ভগবানের কোনো কাল্পনিক রূপ সৃষ্টি করেননি, যে কথা পাষণ্ডীরা ঘোষণা করে। তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দ ঘন স্বরূপ দর্শন করিয়েছিলেন। বোঝা গেছে? এখানে আবার সে বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছেন যাতে মায়াবাদীরা এটাকে নিয়ে আবার হস্তনস্ত করতে না পারে। তাহলে কর্দব মুনি কী রূপ দর্শন করেছিলেন? হ্যাঁ, সচ্চিদানন্দ, হ্যাঁ, শ্যামসুন্দর রূপটি তিনি দর্শন করেছিলেন। পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করছেন যে কর্দব মুনি জড়কুলুষ রহিত সূর্যের মতন উজ্জ্বল শ্বেত পদ্ম এবং কুমুদ মালায় বিভূষিত পরমেশ্বর ভগবানের নিত্য রূপ দর্শন করেছিলেন। যে কর্দব মুনি কী কী রূপের দর্শন লাভ করেছিলেন সেটা বর্ণনা করছে। কেন? এই সমস্ত কিছু কৃষ্ণের কাছে রয়েছে। অর্থাৎ যে কোনো একটা রূপের ধ্যান আমরা করতে পারি না, তাহলে সেই রূপের ধ্যান করলে আমরা সেই ব্যক্তিকে আমাদের হৃদয়ে আমরা, হ্যাঁ, কী করতে, জাগরিত করতে পারবো না। তাই এখানে বলছেন ভগবানের পরনে ছিল নির্মল পীতবস্ত্র, হ্যাঁ, আর কি ছিল যে, এবং তার পদ্ম সদৃশ্য সুন্দর মুখমণ্ডল কুঞ্চিত কালো কেশদামের দ্বারা শোভিতেছিল। যে কোন কোন রূপের তিনি দর্শন লাভ করেছিলেন? তিনি কিরীট এবং কর্ণকুণ্ডলের শোভিত, তার 3 হাতে শঙ্খ চক্র এবং গদা বিরাজমান, আর আরেক হাতে চতুর্থ হস্তে শ্বেত উৎপল রূপ ক্রিয়ানক শোভামান, তার হাস্যোজ্জ্বল দৃষ্টি সমস্ত ভক্তের হৃদয় হরণ করেন। তাহলে এই একটি বিষয় হচ্ছে, যেহেতু কৃষ্ণ সর্বাকর্ষক, তাই বলছে কৃষ্ণের যেই সুমধুর হাসি, হ্যাঁ, দেখবেন একটু বাঁকা করে হাসি দিয়েছেন, তো সেই হাসিতে কি হয়, তিনি সকলের হৃদয়টাকে হরণ করে নেন। এই হাসিটা অন্য কারো মুখে নেই। হ্যাঁ, তো মায়াবাদীরা যাদের এই ধ্যান করেন
সেই ধ্যানটা করে তারা কি পান না? আনন্দ লাভ করতে পারেন না। আর তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, ভগবানের বক্ষে কি থাকবে? শ্রীবৎস চিহ্ন। গলদেশে কৌস্তবমণি এবং তিনি গরুর স্কন্ধে তার চরণদ্বয় স্থাপন করে আকাশে দণ্ডায়মান ছিলেন। আর ওই অবস্থাতে তিনি কর্দবমণিকে দর্শন দিয়েছেন। তো এইভাবে কর্দবমণি তিনি কি করেছিলেন? তার এই যোগের দ্বারা তিনি ভগবানকে দর্শন করেছিলেন। আর এই দর্শন কেন করেছিলেন সেটা আজকের পরে পরবর্তী শ্লোকগুলোতে বর্ণনা করা হবে। কেন? যখন কেউ সাধনায় সিদ্ধি লাভ করে তখন তিনি অনেক বরপ্রাপ্ত থাকেন এবং তার দ্বারা এই জগতে অনেক মঙ্গলময় কার্য সাধন হয়ে থাকে। যে আমার নিজের কল্যাণ আমি নিজে করতে পারি না, তাহলে আমার দ্বারা জগতের কী কল্যাণ হতে পারে? তো এই জন্য ব্রহ্মা তাকে নির্দেশ দিয়েছেন বা আদিষ্ট করেছেন, তুমি যোগ অনুশীলন করো এবং যোগ অনুশীলন করে তুমি ভগবানকে প্রসন্ন করো। হ্যাঁ, আর আমরা দেখব এই কর্দবমণি কী করেছিলেন? এই যোগ অনুশীলন করে ভগবানকে প্রসন্ন করে তিনি ভগবানের কাছে থেকে কী লাভ করেছিলেন? হ্যাঁ, বর লাভ করেছেন। কি বর? তাকেই তিনি সন্তান রূপে লাভ করেছিলেন, যার মাধ্যমে তিনি সারা জগৎব্যাপী বা জগৎবাসীকে কি করেছেন? শিক্ষা প্রদান করেছেন। এই হচ্ছে যোগের অর্থ। এই যোগ অনুশীলন করার মানে হচ্ছে কি? হ্যাঁ, যে আমি যোগ অনুশীলন করব মানে আমার দ্বারা সমস্ত জীবের কল্যাণ বা মঙ্গল সাধন হবে। তো এখন এটা সত্যযুগের ঘটনা। এখন আমাদের জন্য কি ঘটনা আছে? আমরা কি করতে পারি? তো কলিযুগের মানুষের জন্য কি যোগ রয়েছে? আমরা কিভাবে ভগবানকে প্রসন্ন করতে পারি সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। ডাড্ড লাগি হরের নাম উক্তি তিনবার, জড়লোক বুঝাইতে পুনঃ একবার। কেবল শব্দের পুনরপি নিশ্চয়করণ, জ্ঞান যোগ তপকর্ম আদি নিবারণ। অর্থাৎ এই যে সত্যযুগে যারা জ্ঞান যোগ অনুশীলন করেছেন, হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ আমরা এখানে পাচ্ছি কি? কেবল শব্দে পুনরপি নিশ্চয়করণ, জ্ঞান যোগ তর্পণ কর্ম আদি নিবারণ। এই যে যা কিছু আছে, হ্যাঁ, এইগুলো আমরা আমাদের কলিযুগের জন্য আদিষ্ট নয়, কিন্তু এই জ্ঞান কর্মযোগ অবলম্বন করে অন্য অন্য যুগে মানুষ বা তৎকালীন সময় যারা ছিলেন তারা যে ফল লাভ করেছে সে ফল আমরা লাভ করতে পারি। কিভাবে? প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপক গিয়া সবে করিয়া নিবন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। তার মানে কিভাবে লাভ করতে পারি? প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র। কোন মহামন্ত্র? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে করিয়া নিবন্ধ। নিবন্ধ মানে হচ্ছে কি? সংখ্যক আকারে। অনেক সময় আমাদের যখন প্রচারে যাওয়া হয় তখন বলে, প্রভু হরির নামটা কি এইভাবে করলে হয় না? হয়তো হবে, কিন্তু সেটা গুণগত মানটা কি হবে? কম। মহাপ্রভুর নির্দেশে যদি আমরা করি বা তার নির্দেশ যদি পালন করি, সেটা যে পাওয়ার, সেটা কি আমরা অন্যভাবে পাবো না। এই জন্য বলছে যে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে করিয়া নিবন্ধ। এই একটা কারণেই আমাদের আচার্যবর্গরা গুরুবর্গরা কি করেন? দীক্ষার সময় আমাদের কি দেন? একটা জপমালা দিয়ে দেন। বোঝা গেছে? অর্থাৎ তুমি এই সংখ্যক আকারে কি করো? হরির নাম জপ করো। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। হরি বল। কর্দবমণি যে 10,000 বছর তপস্যা করে যে সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, হ্যাঁ, বিশ্বামিত্র মুনি 60,000 বছর তপস্যা করে, হ্যাঁ, তারপর আরেকজনকে আমাদের রামায়ণের বাল্মীকি মুনি 60,000 বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ করেছেন, হ্যাঁ, সবরমণি যে সিদ্ধি লাভ করেছেন, সেই সিদ্ধি লাভ আমরা কীভাবে করব? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। ইহা মানে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বক্ষণ বলো এতে বিধি নাই, আর কি সুযোগ দেবে? তাও বলছে কি কোনো বিধি নিষেধ নাই। কিন্তু এই যোগ অনুশীলন করতে গেলেও আমাদের শাস্ত্রের বিধি নিষেধ পালন করতে হয়। যদি কোনো ব্যক্তি শাস্ত্রের বিধি নিষেধ অমান্য করে, তদুপরও যদি তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তিনিও সর্বসিদ্ধির ফল প্রাপ্ত হতে পারে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।